হিপ রিপ্লেসমেন্টের আসলে যাদের আমাদের উরুর সন্দেহ প্রতিস্থাপন করি তাদের যে সফলতা, এটা কিন্তু আমরাও মাঝে মাঝে খুব অনুপ্রাণিত হই। রোগীগুলো একদম হাঁটতে পারতো না এবং সেটা রিপ্লেসমেন্ট করে দিয়ে রোগীগুলো যখন পরে ফ্রিলি আমাদের কাছে আসে, এটা আমাদের খুব উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। আমার রিসেন্টলি যে পেশেন্টটার অভিজ্ঞতা বলছি, রোগীটার বয়সও খুব বেশি না, মধ্যবয়স্কী। তার ডান হিপ জয়েন্টের মাথাটা মরে গিয়েছিল এবং তার অপারেশন করার ফলে 3 দিন পরে তখন আমি তাকে ছেড়েও দিলাম। রোগীটা অনেক ভালো বোধ করছিল এবং আল্লাহর রহমতে অপারেশনটা খুব ভালো হয়েছিল এবং আমি আশা করছি উইদিন 2 সপ্তাহের মধ্যে রোগী একদম কমপ্লিটলি কিওর হয়ে যাবে। আমরা সবসময় চেষ্টা করি স্বল্প সময়ে স্বল্প খরচে সর্বোচ্চ সেবাটা দেওয়ার। তাই অযথা যারা এই জয়েন্ট নিয়ে, হাঁটু এবং হিপ জয়েন্ট নিয়ে অসুবিধা বোধ করছেন, তারা চিন্তা না করে, দেরি না করে একবার আমাদের নিকটস্থ কোনো অর্থোপেডিক সার্জন অথবা আমাদের সেন্টারে আসুন। আমরা সবসময় চেষ্টা করি আপনার লাইফটাকে যেন আগের মতো করে দিতে পারি, সেটা অপারেশন করেই হোক কিংবা না করেই হোক। 2002-3 সালের দিকে ডেক্সামেথাসোন জাতীয় ওষুধ খেয়ে মোটা হয়েছিলাম। মোটা হওয়ার পরে হিপ জয়েন্টের যে গোল বলের মতো যেটা আছে ওখানে সমস্যা হওয়ার কারণে আমি হাঁটা চলা করতে পারিনি। আমি দিবাকর সরকার স্যারের সাথে মিট করি এবং তার দেওয়া ওষুধপত্র নিয়মিত সেবন করি এবং পরবর্তীতে স্যারে বলছে যে এটা অপারেশন করতে লাগবে। পরে আমরা স্যারের দিয়ে অপারেশন করে আর কি। নভেম্বরের 9 তারিখে 3টা বাজে ভর্তি হই। আপনার 12 তারিখ সকাল 10:30টার দিকে আমাকে রিলিজ দিয়ে দিয়েছে। একটি পেশেন্ট যখন তার অসুস্থতা নিয়ে কোনো ডাক্তারের শরণাপন্ন হয়, তখন ওই ডাক্তারের ব্যবহার, ডাক্তারের যে আন্তরিকতা, এই দুইটা জিনিস ভালো হলে ওই পেশেন্টের মনোবল আরো বৃদ্ধি হয়। দিবাকর সরকার স্যারের ব্যবহার, কথাবার্তা এবং তার ট্রিটমেন্টের পদ্ধতি এতই চমৎকার, তা দেখে আমি সত্যি অনেক মুগ্ধ হয়েছি আর কি স্যারের প্রতি। আমি স্যারের দীর্ঘায়ু কামনা করি, স্যারের উত্তরোত্তর মঙ্গল কামনা করি। হাড় সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন।